সচরাচর ওলকে আমরা ডালনা কিংবা ভর্তা হিসাবে খেয়ে থাকি। আমি আজকে হাজির হয়ে গেছি বহু পুরনো দিনের ঐতিহ্যবাহী ওলের কোড়া বা সর্ষে ওলের রেসিপি নিয়ে। এটা খেতে যেমন দুর্দান্ত হয়, মা ঠাকুমাদের আমল থেকে এই রেসিপিটি চলে এসেছে, প্রায় হারিয়ে যাওয়া এই রেসিপিটি। বন্ধুরা, আপনারা যদি আমার মতো একবার বানিয়ে দেখেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে ফেলা যায়। গরম ভাতে কিংবা রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে। আপনাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 300 গ্রাম ওল নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এইখানে আমি ওলটা নিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে ফ্রেশ ওল নিয়ে নিতে হবে। ওলটাকে প্রথমে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে। আমি ওলটাকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে এই রকম পিস করে নিয়েছি। দেখুন, ওলগুলো ঠিক এই সাইজে আমাদের কেটে নিতে হবে। এইভাবে কেটে নিলে আমাদের এই রেসিপিটি রান্না করতে যেমন সুবিধা হবে, খেতেও খুব ভালো হবে। তাই সাইজটা আমাদের প্রথমে এইভাবে রেখে কেটে নিতে হবে। কাটার পরে আমি এটাকে ধুয়ে আবারও পরিষ্কার করে নিয়েছি। এবারে এটাকে আমি সরিয়ে রাখলাম। কোনো কিছু রান্না করতে গেলে সবজি কাটার উপরেও তরকারির স্বাদটা খুব নির্ভর করে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তাতে আমি কিছুটা জল দিয়ে দেবো। আমি এখানে 2 কাপের মতন জল দিয়ে দিয়েছি। এবারে কেটে রাখা ওলগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিলাম। জলটা অবশ্য ঠান্ডা অবস্থায় আমাদের ওলগুলো দিয়ে দিতে হবে, দিলে সমস্ত ওলগুলো একইভাবে আমাদের সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি 1 চামচ কালো সর্ষে, 2 চামচ মতন সাদা সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কিছুটা নারকেল দিয়ে দিলাম। আর সামান্য একটু নুন দিয়ে দেবো, যাতে কি সর্ষেটা তেতো না হয়ে যায়। এবারে এই শুকনো অবস্থায় আমাদের এটাকে ঘুরিয়ে নিতে হবে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমাদের এটাকে একটা সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। আমার পেস্ট বানানো হয়ে গেছে। এদিকে আমার ওলটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এবারে ঢাকা খুলে নিলাম। দেখুন, এইভাবে সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি গলানো যাবে না। আমার এই ওলটা সেদ্ধ করতে সময় লেগেছিল প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এবারে ওলগুলোকে আমি জল ঝরিয়ে তুলে রাখবো। সমস্ত ওলগুলো তুলে আমি সরিয়ে রাখলাম। এবারে কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা বেশ গরম হলে নাড়াচাড়া করে আমি সেদ্ধ করে রাখা ওলটা আমি দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 চামচের মতো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। ঝালটা অবশ্য আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। আর এখানে সামান্য একটু নুন দেবো। যেহেতু আমাদের আগে ওলটা নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল, তাই এখানে পরিমাণটা সেইটা বুঝে দিতে হবে। এবারে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে আমাদের মিশিয়ে নিতে হবে আর ওলটাকে সুন্দর করে ভালো করে ভাজা করে নিতে হবে। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এইভাবে উল্টে পাল্টে আমাদের ওলগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমাদের গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে করে আমাদের এই ওলটা ভাজা করে নিতে হবে। আমার এই ওলটা ভাজা করতে আমার 3 থেকে 4 মিনিটের মতন সময় লেগেছিল। এইভাবে আমি ওলগুলোকে উল্টে পাল্টে দেখুন এইভাবে আমাদের ভাজা করে নিতে হবে। এবারে তেল থেকে আমি ওলগুলোকে তুলে রাখছি।
এবারে ওই তেলে আমি ফোড়নে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোলে আগে যে বেটে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা আমি এবারে এই তেলে দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমাদের এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা সর্ষে দেওয়া আছে তাই মশলাটাকে খুব বেশিক্ষণ কষালে হবে না, তাহলে তেতো লাগবে তরকারিটা। এবারে আমি মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবারে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। ঝালটা অবশ্য আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এভাবে সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দরভাবে মিশিয়ে একটু কষিয়ে নিলাম। এখানে আমাদের গ্যাসে আঁচ একদমই লোয়ে রেখে আমাদের এটা কষিয়ে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এইভাবে আমি 1 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে ওই যে ভেজে রেখেছিলাম ওলগুলো, ওটা আমি দিয়ে দিলাম। ওলটাকে আমি মশলার সাথে 2 মিনিটের মতন কষিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। এবারে আমি গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নাতে যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে রান্নার স্বাদটা আরও ভালো হয়। আপনারা অবশ্য চেষ্টা করবেন সব সময় গরম জল দেয়া। আমি এখানে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে রান্না করে নেব 4 থেকে 5 মিনিটের মতো। 4 থেকে 5 মিনিটের পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমার রান্না, মশলাগুলো ওলের মধ্যেও ঢুকে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া আমি করে নিলাম। স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম, আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা যদি চিনি পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে এটা নিরামিষ তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে। এবারে উপর থেকে আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আবার সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নার শেষে কাঁচা সর্ষের তেল দিলে কাঁচা সর্ষের তেলের ঝাঁঝটা তরকারিটাকে আরও সুস্বাদু করে তোলে। বন্ধুরা, আপনারা ওলের কোন রেসিপিটি ভালো লাগে আপনাদের, সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই সেটা বানানোর চেষ্টা করব। এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আমার এই রান্নাটা। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতেও ভুলবেন না। যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর সাথে সাথে বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও সমস্ত নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য আমার সমস্ত বন্ধুদেরকে আমি অনুরোধ করব এই রেসিপিটা একবার আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। আর যদি করে থাকেন তাহলে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবারে আমি একটা বাটিতে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতন আপনারা পরিবেশন করে নেবেন। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে, বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে ওদেরও দেখার সুযোগ করে দেবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।